আজকে আমরা পুরুলিয়ার এই দর্শনীয় স্থানে চলে এসেছি। এটা হলো কাশীপুর রাজবাড়ি। এই কাশীপুর রাজবাড়ি হচ্ছে পুরুলিয়া একটি অন্যতম দর্শনীয় স্থান। এই ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই রাজ পরিবারে যে সমস্ত কর্মচারীরা থাকতো তারা এই রাজ কর্মচারীরা এই ঘরের তাদের হচ্ছে বাসস্থান ছিল। ক্যামেরাটা যদি আমরা একটুখানি ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন। এদিকে চলে এসে এগুলো হচ্ছে পরিত্যক্ত বাড়ি, যেগুলোতে একসময় রাজ কর্মচারীরা তারা এখানটাতে থাকতো। ঠিক ওই ঘরটাই যে আমরা দেখতে পাচ্ছি ওটা হলো, আমরা একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন ওই যে ঘরগুলো ওগুলো হচ্ছে ওখানটাতে গোয়াল ঘর এবং আস্তাবল ছিল একটা সময়। আমরা একটু এগিয়ে যাচ্ছি এই দিকটাতে, অর্থাৎ সামনে একটা ইদারা রয়েছে, একটা বড় ইদারা রয়েছে। যেই বড় ইদারাটা এখন সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ওটি হচ্ছে একটা বড় ইদারাটা, অর্থাৎ বড় কুয়ো, যেটাকে বাংলা ভাষা আমরা কুয়ো হিসাবে বলি। আর এটা হলো কাশীপুর রাজবাড়ি। এই কাশীপুর রাজবাড়ি তখনকার সময়েও কিন্তু যিনি মধ্যপ্রদেশ থেকে এসেছিলেন এই রাজা, সেই রাজা কিন্তু তখনকার সময়ও এই বাত পতাকা, দেখুন নর্থ এবং সাউথের যে বাত পতাকা আমরা দেখতে পাচ্ছি, তখনকার সময়ও কিন্তু তিনি বিজ্ঞানের প্রযুক্তিকেও কাজে লাগিয়েছিলেন। অর্থাৎ তিনি মধ্যপ্রদেশ থেকে এসে একটি সম্পূর্ণভাবে একটি বাড়ি বানিয়েছিলেন, যেটি আজকের যে রাজবাড়ি হিসাবে আমরা পরিচিত। এবং আমরা এই রাজবাড়িটা যেহেতু বন্ধ অবস্থায় রয়েছে, কিন্তু তার দুই মেয়ে ছিল, টুসু এবং ভাদু, তার দুই মেয়ে। এই দুই মেয়ের যে বংশ, সেই বংশের যে এখন বংশধরেরা, তারাই এই রাজবাড়ির বহন করে চলেছে। এবং তাদের যে বর্তমানের যে প্রজন্ম, আজকে তারা এই রাজবাড়ির দায়িত্ব গ্রহণ করে রয়েছে। আর এই রাজবাড়িতে এখনও মহেশ্বরী দেবী, যিনি এই রাজবাড়িতে এখনও দায়িত্ব নিয়ে তিনি বেঁচে রয়েছেন। এবং তার দুই ছেলের মধ্যে আমরা যতদূর এখান থেকে জানলাম, তার দুই ছেলের মধ্যে বড় ছেলে, সেই বড় ছেলে এখানটাতে বসবাস করেন। মহেশ্বরী দেবীও এখানে থাকেন, তার পুরো ফ্যামিলিরা এখানটাতে থাকেন। তাদের অনুমতি নিয়ে আজকে আমরা এই রাজবাড়ি পরিদর্শনে এসেছি। সেই সৌভাগ্য, কিন্তু যেহেতু গেটের দরজা দীর্ঘক্ষণ ধরে বন্ধ ছিল, আমরা অনেক কাকুতি মিনতি করেছি। আমাদের এই কাকুতি মিনতি শুনে তিনি আমাদের এই রাজ পরিবারটা আমাদের কথা শুনে আমাদের এই সুযোগটা করে দিয়েছে। একটুখানি আমরা এই বিল্ডিংটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে যাচ্ছি আপনাদের। যেহেতু দীর্ঘদিন ধরে এই রাজবাড়িটা ঠিক রক্ষণাবেক্ষণের অভাব, সেই অভাবের দরুন এই কাঠের জানলাগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। রাজবাড়ি একটুখানি ভেতর দিক, আমরা একটুখানি ব্যাক সাইডের দিকে আসছি। দেখুন কি অবস্থায় রয়েছে রাজবাড়ি। একটুখানি এদিকে দেখুন সেই সময়কার লাইট পোস্ট আজকে কিভাবে দাঁড়িয়ে রয়েছে, সেই সময়কার লাইট পোস্ট। এবং ওখান কোনা দিয়ে দেখুন বট গাছ হয়ে গিয়েছে। আর বাড়ির সৌন্দর্যায়নের জন্য বেলজিয়াম কাঁচ, অর্থাৎ বেলজিয়াম কাঁচ দিয়ে এই দরজার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে চলেছি। এইটা হলো টোটাল একটা বেলজিয়াম কাঁচ, এটা পুরো বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। এবং একটি আয়না এমনভাবে স্থাপন করা রয়েছে, আমরা দূরের
অর্থাৎ এখানকার যারা সিকিউরিটি ছিল তার সিকিউরিটিরা যাতে দেখতে পারে যে কিভাবে এই অঞ্চল এইখানটাতে কোনো যদি কেউ হট করে না জানিয়ে ঢুকে পড়ে, তাহলে এই বেলজিয়াম কাঁচের মাধ্যমে আমরা কিন্তু পুরো মাঠের অবস্থানটা কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ কাঁচের যে পজিশানটা সেটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। আমরা একটুখানি ভেতরের দৃশ্য একটু আছেন আমাকে এখানে একটু সব আছে বুঝলেন, এখানে আমাকে এখনই বলে বলবে যতটা সম্ভব আপনাদের এই রাজবাড়িটা আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। অনেক দর্শনার্থী ঢুকে গিয়েছে বলে এখন আর পারমিশন পাওয়া যাচ্ছে না, তাই আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা আবার বেরিয়ে চলেছি এই রাজপথ ধরে, কাশীপুর এই রাজপথ ধরে আমরা ধীরে ধীরে আমাদের গাড়ির দিকে এগিয়ে চলেছি, পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি।